আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো কোয়েল পাখির জন্মের পর থেকে ৪৫ দিন পর্যন্ত সম্পূর্ণ যত্ন, খাবার এবং ঔষধ ব্যবস্থাপনা। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরই গরমে রাখতে হবে। তাপমাত্রা থাকবে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ছোট ফিডার ও ড্রিঙ্কার ব্যবহার করুন। পানিতে গ্লুকোজ ও ভিটামিন সি মিশিয়ে দিন। খাবারে দিন স্টার্টার ফিড, প্রোটিন ২৮ থেকে ৩০%। প্রতিদিন খাবার ও পানি পাত্র পরিষ্কার রাখুন। এ সময় তাপমাত্রা কমিয়ে আনতে হবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। খাবার চলবে স্টার্টার ফিড। রোগ প্রতিরোধে সপ্তাহে অন্তত একদিন অ্যান্টিবায়োটিক দিন, যেমন অ্যামক্সিসিলিন বা টেট্রাসাইক্লিন। ভিটামিন সাপ্লিমেন্ট প্রতিদিন পানি মিশিয়ে খাওয়ানো ভালো। এখন তাপমাত্রা নামিয়ে আনুন ৩২ ডিগ্রি সেলসিয়াসে। শুরু করুন গ্রোয়ার ফিড। কক্সিডিওসিস প্রতিরোধে ২ থেকে ৩ দিন অ্যান্টিকক্সিডিয়াল দিন, যেমন কক্সিস্ট্যাট। দিনে অন্তত ১৪ থেকে ১৬ ঘণ্টা আলো নিশ্চিত করুন। এই সময় পাখি দ্রুত বাড়তে থাকে। তাপমাত্রা রাখুন ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। খাবারের দিন গ্রোয়ার ফিড। সপ্তাহে একদিন ভিটামিন এ, ডি ও ই দিন। পানিতে ইলেকট্রোলাইট বা মাল্টিভিটামিন ব্যবহার করুন। শেড যেন বাতাস চলাচলের উপযোগী হয়। এখন পাখি ডিম বা মাংসের জন্য প্রস্তুত হতে শুরু করে। খাবারের দিন লেয়ার ফিড বা ফিনিশার ফিড। সপ্তাহে একদিন লিভার টনিক বা মাল্টিভিটামিন দিন। ডিওয়ার্মার খাওয়ানো খুবই জরুরি। এতে কৃমির সংক্রমণ হবে না। প্রতিদিন অন্তত ১৬ ঘণ্টা আলো দিন। পরিবেশ অবশ্যই পরিষ্কার রাখতে হবে। সংক্ষেপে বললে ০ থেকে ৭ দিন গরম রাখা, গ্লুকোজ, ভিটামিন, স্টার্টার ফিড। ৮ থেকে ১৪ দিন অ্যান্টিবায়োটিক ও ভিটামিন। ১৫ থেকে ২১ দিন অ্যান্টিকক্সিডিয়ার ও গ্রোয়ার ফিড। ২২ থেকে ৩০ দিন ভিটামিন এ, ডি, ই ও গ্রোয়ার ফিড। ৩১ থেকে ৪৫ দিন লেয়ার ফিড বা ফিনিশার ফিড, ডিওয়ার্মার ও আলো। প্রিয় ভাই ও বোনেরা, যদি এভাবে যত্ন নেন, সময়মতো খাবার ও ঔষধ দেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি হবে সুস্থ, দ্রুত বড় হবে এবং আপনাকে দেবে ভালো ফলন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।